সবাইকে নমস্কার ও আদাব। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমাদের বাড়িতে গেস্ট আসছে, আমার ননদ আর ভাগ্নিরা। তাদের নিয়ে একটু ধান খেতে ঘুরতে গেলাম। এই যে আমার ভাগ্নি, আমরা এই যে পাও ধুইতেছি ধান খেতে। এই যে ধান খেতে ড্রেন দিয়ে জল পড়ছে, কি সুন্দর দৃশ্য। আমার দেখতে অনেক ভালো লাগে, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমাদের ব্লগ আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন। এখানে মা চুলা বানাচ্ছে ভাগ্নির জন্য। কি দিবি রে অন্না? দিদি চুলা বানাই দিতেছে। চকলেট দিবি? আচ্ছা, তোর দিদি তো চকলেট খাইয়া পারে না রে। জেলি দিবে, জেলি। এখানে সবাই আমরা ডিম ছুলতেছি আর আনাজ সবজি কেটে নিচ্ছি। আজকে মাংসের তরকারি আর ডিম ভুনা আর পোলাও ভাত রান্না করা হবে। আমাদের পাশে থাকবেন, আমাদের ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের ব্লগটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। এই সবজিগুলো সব কটা হয়ে গেছে, এই যে সব রেডি করে নিচ্ছি। এখন আমার মা রান্না করবে। আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, পেঁয়াজ, রসুন, আদা, তেল সব কিছু দিয়ে মাখিয়ে একটু রেখে দেব, তারপরে রান্না করব। তো আমাদের পাশে থাকবেন, আমাদের ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, নাক কেটে সম্পূর্ণটা দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমাদের চ্যানেলটিতে। আমি আপনাদের মতো সুন্দর করে কথা বলতে পারি না, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এই যে জিরা সোমবার দিয়ে দিছে, ডিমগুলো ভেজে নেবে। প্রথমে ডিমের ভুনা রান্না করবে, তারপরে মাংসের তরকারি, আর আমি পোলাও ভাত রান্না করব। সম্পূর্ণটা দেখবেন। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছে, তারপরে জল দিয়ে দিয়েছে। এখন ডিমগুলো দিয়ে দিল। ভুনা রান্না শেষ, এখন মাংস রান্না করবে। আমাদের রান্না কেমন হয়েছে বলবেন। অনেকেই কমেন্ট করেন, লাইক করেন না, মনে করে একটা লাইক দিয়ে দিবেন। এই যে মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। এখানে একটা বিড়াল বসে আছে। এই যে আমি এখানে চালগুলো নিয়ে নিয়েছি, চালগুলো ধুয়ে দিব এখন। এই যে বাজার থেকে সবজি আনছে, বেগুন, তরকারিতে ঝোল দিয়ে দিছি, বলক এসে গেছে, শেষ রান্না। এখন আমি পোলাও ভাত রান্না করব। এই যে পাতিলে তেল, তেজপাতা, এলাচ, দারচিনি, তার পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, তারপরে চালগুলো দিয়ে দিব। আমাদের রান্না কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখন পর্যন্ত লাইক দেন না, একটা লাইক দিয়ে দিবেন মনে করে।
এই যে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা শেষ, জল দিয়ে দিয়েছি। আমাদের ভাত রান্না শেষ। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।